কন্যা রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন 16ই মার্চ থেকে 22 মার্চ 2026 এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। কোনো কিছু ক্ষেত্রে বিচলিত হবেন না, কারণ আমাদের জীবনে ওঠানামা এটা থাকবেই, অর্থাৎ একটি দিন ভালো একটি দিন খারাপ। তাই যতটুকু চেষ্টা ততটুকু আপনি করতে পারবেন, এর বেশি করতে পারবেন না। তাই অবশ্যই বিচলিত হবেন না। আমরা দেখব 16ই মার্চ 2026 এই দিনে যে কোনো ক্ষেত্রে যথেষ্ট দৃঢ় মানসিকতা আপনাদের মধ্যে থাকবে। কিছু ক্ষেত্রে স্যাক্রিফাইস করবেন, তবে যেটা আপনি এই মুহূর্তে পাবেন সেই ক্ষেত্রে কয়েকটা দিন কয়েকটা ঘন্টা আপনি একটু বেশি সময় দিয়ে সেটা উদ্ধার করতে পারেন বা সেটা সম্পন্ন করতে পারেন। যেটা দীর্ঘমেয়াদী অবস্থান সেই রকম অবশ্যই আত্মবিশ্বাসটা ধরে রাখবেন, এনার্জিটা ধরে রাখবেন, তাহলে এর ফলাফল পাবেন। যে কোনো ক্ষেত্রে সময় দিতে হয়, তাই এমন কোনো নিকটস্থ কোনো কিছু ক্ষেত্রে আপনারা সময় দিয়ে সেটাকে সম্পন্ন করতে পারেন। যদি দূর ভবিষ্যতে থেকে কিছু করছেন সেটাকে একটু সময় দেবেন, তাড়াহুড়ো করবেন না, চাপ নেবেন না, কারণ আজ নয়তো কাল আপনি সম্পন্ন করতেই পারবেন। অতিরিক্ত টেনশন চাপ থেকে নিজেকে সরিয়ে রাখবেন। আমরা দেখতে পাবো 17ই মার্চ 2026 এই দিনে আপনারা যারা পূর্বে ঋণ নিয়েছেন একটু চিন্তা মনের মধ্যে থাকবে, সেটা কর্মক্ষেত্রের মধ্যে প্রভাব দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রের মধ্যে মানসিক কিছুটা টেনশন থাকবেন। পূর্বে যদি আপনার ঋণ থাকে বা ছোটোখাটো সমস্যা যেটা আপনাকে কর্মক্ষেত্রে বাধা তৈরি করছে, তবে আপনারা যারা স্বাধীন কর্মে রয়েছেন যথেষ্ট আত্মবিশ্বাসী, সেটাও আমরা দেখতে পাবো। এবং এমন কোনো কর্মক্ষেত্রের মধ্যে রয়েছেন যেখানে আপনাদের দৈনিক ইনকাম সাপ্তাহিক ইনকাম সেটা কম বেশি থাকে, তাহলে বলা যেতে পারে 17 তারিখ এই রকম ক্ষেত্রে যোগাযোগ আসতে পারে যেটা অতিরিক্ত ইনকামের দিকে ইঙ্গিত করছে। এরপরে আমরা দেখব 18ই মার্চ 2026 এই দিন অনেকটা আপনারা কর্মক্ষেত্রের মধ্যে স্থিতিশীলতা বজায় আনতে পারবেন, মানসিক স্থিরতা আনতে পারবেন, একটি অস্থির ভাব থেকে নিজেকে সরিয়ে রাখতে পারবেন। এবং যারা কর্মের জন্য চেষ্টা রাখছেন অবশ্যই কারোর সঙ্গে কথোপকথন হতে পারে, যোগাযোগ বৃদ্ধি হতে পারে। তবে সর্বক্ষেত্রেই মনে রাখবেন আপনি একা নন, আপনার মতো অনেক ব্যক্তি কিন্তু আছে। তাই এখানেও আমরা দেখতে পাচ্ছি চ্যালেঞ্জ আপনাকে নিতে হচ্ছে। কিন্তু যারা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে, যদি এই দিনে কোনো প্রতিযোগিতা থাকে কর্মক্ষেত্রে, ইন্টারভিউ ইত্যাদি ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার দিকেই কিন্তু বেশি ইঙ্গিত করছে সফলতা পাওয়ার দিক থেকে, কর্মের দিক থেকে। চিন্তাভাবনা করতে পারেন পারিবারিক ক্ষেত্রে কোনো কিছু করবেন ভাবছেন, পরিবারের মধ্যে ভাবছেন করতে পারেন। এছাড়া কর্মক্ষেত্রের মধ্যে কারোর সঙ্গে আপনার বন্ধুত্ব তৈরি হতে পারে, যোগাযোগ স্থাপন হতে পারে। আমরা দেখব 19 মার্চ 2026 এই দিনে পুরানো কিছু স্মৃতি যেটা আপনাকে একটি সময় অনেক কঠিন করে পেতে হয়েছিল সেটা নিয়ে কিন্তু একটু মনের মধ্যে আসবে, এবং সেই বিষয়টা মনের মধ্যে রেখে এখন বর্তমানকালে আপনি যেটি করতে চাইছেন সেটার প্রতি পূর্বের সেই আপনার অভিজ্ঞতা, আপনার সেই সংঘর্ষ সেটি প্রতিফলিত হবে বর্তমানকালে, যার ফলে নতুন কিছু করার ক্ষেত্রে আপনারা সেই পুরানো অভিজ্ঞতাটাকে, সেই সংঘর্ষটাকে মনে রেখে নতুন করে শুরু করতে পারবেন। যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে খুব একটা খারাপ নয়। আপনি অবগত থাকবেন যেখানে আপনার ইনভেস্ট করা আছে সেই অর্থ আপনাকে পুনরুদ্ধার করতে হবে। এছাড়া নতুন যারা ব্যবসা করবেন ভাবছেন সেক্ষেত্রে সময়টা খুব একটা খারাপ নয়, তবে আপনারা স্বাধীন কর্মের দিকে যদি চেষ্টা রাখেন সেটা সব থেকে ভালো হবে। বা কোনো টেকনিক্যাল যদি কিছু জানেন, এই ধরনের কোনো বিজনেস সেটাও করতে পারেন। বিবাহিত সম্পর্ক আপনাদের ভালো বলা যেতে পারে, আপনাদের মধ্যে যথেষ্ট বোঝাপড়া থাকবে, এবং অবশ্যই বিপরীত দিকে চিন্তাভাবনা পার্টনারের আপনার চিন্তাভাবনা প্রায় একই রকম আমরা দেখতে পাবো। 20 মার্চ 2026 এই দিনে কন্যা রাশি একটু মনের মধ্যে টেনশন নিয়ে চলবেন, বিশেষ করে যাদের এমন কোনো ইনকাম, যারা অনলাইনে কোনো রকম ক্ষেত্রে যুক্ত রয়েছেন, কমিউনিকেশন ক্ষেত্রে যুক্ত রয়েছেন, বা বিদেশে আপনাদের কর্মস্থান, সেক্ষেত্রে এই নিয়ে একটু চিন্তাবৃদ্ধি হবে।
সেটা আমরা দেখতে পাবো 20 তারিখে। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব 21 মার্চ 2026। এই দিনে যে কোনো কাজের ক্ষেত্রে শুরু থেকেই একটি কিন্তু চাপ আপনারা নিয়ে নেবেন, টেনশান নিয়ে নেবেন। এই জন্য প্রথমে শুরু করেছিলাম, অবশ্যই আমাদের একটি দিন ভালো, একটি দিন অবশ্য খারাপ হয়ে থাকে। তাই এই নিয়ে চাপ নেবেন না। যে কোনো পরিস্থিতিতেই, আজ হয়তো পরিস্থিতি খারাপ হতে পারে, কিন্তু সেই পরিস্থিতিটা সারা জীবন কিন্তু খারাপ নয়, মনে রাখবেন। শরীর স্বাস্থ্যের সমস্যায় যারা রয়েছেন, এই ক্ষেত্রে কিছু আর্থিক ব্যয় হতে পারে। তবে এই দিনে আমরা দেখতে পাবো কোথাও সম্পত্তিগত দিক থেকে বা কোথাও আবার আপনার নমিনা করা আছে, আর্থিক দিক থেকে, পারিবারিক, সেক্ষেত্রে বলা যেতে পারে এরকম ক্ষেত্রে আপনারা কিছু লাভবান হতে পারেন। বা সম্পত্তি সংস্কার, সম্পত্তি বিক্রি, সেই অংশীদার হিসেবে আপনিও কিছু ভাগ পেতে পারেন। এই দিনে আমরা এরকম দেখতে পাবো। দূর থেকে কোনো একটি বার্তা এলো, যেটার কারণে ছোটোখাটো কিছু লাভবান আপনি হতে পারেন। আমরা দেখব 22 মার্চ 2026। এই দিনে আপনাদের আর্থিক বিষয়ে যথেষ্ট যত্নবান হতে দেখা যাবে এবং যারা ব্যবসা করছেন দিনটি খুব একটা খারাপ নয়। এছাড়াও যারা বিবাহিত রয়েছেন, আপনার পার্টনারের চিন্তাভাবনা, আপনার চিন্তাভাবনা প্রায় একই রকম। দুজনেই আপনারা কিন্তু আর্থিক ব্যয়টাকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, এইভাবে আপনারা চলবেন। কন্যা রাশি যারাই রয়েছেন, কন্যা রাশি এখন মূলত এই যে সপ্তাহে কর্মের দিকে আপনারা চেষ্টা বেশি রাখতে পারেন। স্বাধীন কর্মে হতে পারে বা নতুন কোনো ধরনের কর্মে আপনার ইচ্ছা তৈরি হচ্ছে। যদি সেই ক্ষেত্রে আপনি সেই কাজ করে আত্মতৃপ্তি অনুভব করেন, তাহলে এইরকম কাজে অবশ্যই আপনারা চেষ্টা বেশি রাখবেন। কারণ একটি কর্মের স্টেবিলিটি আমরা দেখতে পাবো। সপ্তাহের একটি দিন হলো কর্মকেন্দ্রিক মানসিকতা আমরা দেখতে পাবো। ব্যবসা যারা করছেন, এই সপ্তাহে এইরকম ব্যবসা দীর্ঘদিন ধরে করছেন, যে চিন্তাভাবনাগুলি নিয়ে আসবেন সেগুলো কিন্তু খুব একটা খারাপ নয়। যদি আপনারা টেনশানে থাকেন, সব থেকে আপনার কাছের নিকটস্থ কে সেটাকে আপনি নিজে নিশ্চয়ই জানেন। সেটাকে আগে ভাবুন, আপনার নিকটস্থ কে। যদি কোনো রকম সমস্যা হয়, তার সঙ্গে কথাবার্তা কিছু সময় বলবেন। নিজের বিষয় যেহেতু আপনি মনে করেন যে আপনার সবথেকে প্রিয় ব্যক্তি, নিকটস্থ ব্যক্তি, তাহলে অবশ্যই মনের কথা বলবেন। যদি মনের মধ্যে কোনো রকম টেনশন থাকে, চাপা উত্তেজনা থাকে, কথাবার্তা শেয়ার করলে অনেকটা মানসিক হালকা অনুভব করবেন। বিশেষ করে গ্রহগত যে অবস্থান থাকছে, যদি বিবাহিত হয়ে থাকেন, সেখানে অবশ্যই শেয়ার করতে পারেন। কারণ এই সপ্তাহে দেখতে পাচ্ছি বিপরীত দিক থেকে, অর্থাৎ বিবাহিত হয়ে থাকলে সেখান থেকে আপনি সান্ত্বনা পেতে পারেন। এছাড়াও সন্তান থাকলে সন্তানের সঙ্গেও কথাবার্তা শেয়ার করে সান্ত্বনা আপনি পেতে পারেন। এছাড়াও যদি আপনাদের কোনো বয়স্ক কেউ আছে, হিতৈষী, গুরুদেব, এরকম কিছু কথা বলেও আপনারা সান্ত্বনা পেতে পারেন এই সপ্তাহে গ্রহগত যে অবস্থান রয়েছে কন্যা রাশি যারাই রয়েছেন। এই হলো আপনার সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।